শেখুল হিন্দের চেতনা যারা লালন করে এরা বাতিলের সামনে মাথা নত করে না। শেখুল হিন্দের চেতনা যারা লালন করে তারা দেশের স্বাধীনতা কারো কাছে বিক্রি করে না। শেখুল হিন্দের চেতনা যারা লালন করে আহমদ শফির মতো 93 বছর বয়সী বৃদ্ধ যুবকের মতো মুসলমানদেরকে জেগে ওঠার ডাক দেয়। শেখুল হিন্দের চেতনা যারা লালন করে তফাজ্জল হবিগঞ্জের মতো বৃদ্ধ ভুল চেয়ারে বসে রাজপথে নেমে আসতে বাধ্য হয়। শেখুল হিন্দের চেতনা যারা লালন করে নূর হোসেন কাসিমের মতো বৃদ্ধ রাজপথে হুইল চেয়ারে বসে নেতৃত্ব দিতে বাধ্য হয়। শেখুল হিন্দের চেতনা যারা লালন করে আব্দুল ইউসুফের মতো হার্টে ব্লক নিয়ে এই বৃদ্ধ বয়সে রাজপথে সংহতি নামাতে বাধ্য হয়। শেখুল হিন্দের চেতনা যারা লালন করে মঞ্জুরুল ইসলাম আফিমদের মতো মুসলিম জনতা বাংলাদেশের বিজয় স্বাধীনতার আন্দোলনের সংগ্রামে শাহবাগের মোড়ে দাঁড়িয়ে মুজিবের উত্থান দেখেছি, আমরা শেখ মুজিবের পতন দেখেছি, আমরা এরশাদের উত্থান দেখেছি, আমরা তার পতন দেখেছি। শেখ হাসিনা তোমার কোন কারামত হয়ে গেল যে তোমার পতন হবে না? এইরকম ব্যক্তহীন ভাষায় সহযোগিতার ঘোষণা রেখে আবার নতুন করে অশান্তি সৃষ্টি করা হচ্ছে। আমার ভাইয়েরা, যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের হেফাজত করতে হয়, যদি নাস্তিকবাদী ষড়যন্ত্র থাকে বাংলার জমিনকে হেফাজত করতে হয়, দিন ও মিল্লাতের হেফাজত যদি করতে হয়, তাহলে শেখুল হিন্দের চেতনা লালন করা ছাড়া। সর্বশেষ কথা বলতে চাই, আমার আব্বাজি রহমতুল্লাহ আলাইহি সবসময় একটি কথা বলতেন, আমি জমিয়ত করি, আমার দৃষ্টিতে আমি দেখি কাল হাসরের মাঠে যখন সাহাবায়ে কেরাম দাঁড়াবেন, বুজুর্গানে দ্বীন দাঁড়াবেন, তাদের হাতে পতাকা থাকবে। আমার বিশ্বাস শেখুল হিন্দের হাতে একটা ঝান্ডা থাকবে, হুসাইন আহমদ মাদানির হাতে একটা ঝান্ডা থাকবে, মুফতি কাফেতুল্লাহ রহমতুল্লাহর হাতে ঝান্ডা থাকবে। আমি চাই সেই শেখুল হিন্দের ঝান্ডার পিছনে তার দলবদ্ধ হয়ে আল্লাহর তৈরি জান্নাতে আমরা প্রবেশ করতে চাই। আমরা কি রাজি আছি ইনশাআল্লাহ? সর্বশেষ আবার মৌলভীবাজার জেলার জমিয়ত কর্মীবৃন্দ, নেতৃবৃন্দ আজকে যে আয়োজন করেছেন, আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। সেখানে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি আমার কেন্দ্রের জমিয়ত কেন্দ্রের পক্ষ থেকে আগামী 24 তারিখ অক্টোবরের ঢাকায় আমরা একটা কেন্দ্রীয় সম্মেলন করতে যাচ্ছি। আমি মৌলভীবাজার জেলার প্রত্যেকটি যুব জমিয়ত কর্মীকে দাওয়াত দিচ্ছি, আপনারা স্বতঃস্ফূর্তভাবে সেই অনুষ্ঠানে, আমাদের সেই কর্মী সম্মেলনে আপনারা অংশগ্রহণ করবেন। বাংলাদেশ জিন্দাবাদ, যুব জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, এ পর্যায়ে বিশেষ অতিথি বক্তব্য রাখার জন্য বিনীত আহ্বান। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। শতাব্দীর ঐতিহ্যবাহী কাফেলা জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের শেখুল হিন্দ কনফারেন্স এবং কাউন্সিল অধিবেশনের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সময় আমাদের হাতে একেবারেই কম, অল্প সময়ের ভিতরে কনফারেন্স এবং কাউন্সিল উভয়টি আমাদেরকে সম্পাদন করতে হবে। জাতীয় নেতৃবৃন্দ মঞ্চে বসা কনফারেন্স করার জন্য যেই মুহূর্তে এদেশের কওমি প্রজন্মের তরুণ ছাত্ররা শেখুল হিন্দের ইতিহাস ভুলে বসতে বসেছে। বর্তমানে এই প্রযুক্তির যুগে, ভাইরালের যুগে আমাদের আকাবির এবং আসলাফের যে চেতনা, আমাদের আকাবির এবং আসলাফের যে চিন্তা ছিল, সেই চিন্তা থেকে দূরে চলে এসেছে। গোটা দেশের তরুণ প্রজন্ম এখন যা করে, ফেসবুক, শুধু তাদের চিন্তা চেতনা শুধু এই বাংলাদেশেই নয়, পুরো পৃথিবীতে তাদের চিন্তা চেতনার বাস্তব প্রতিফলন হয়েছে।